অবশেষে দেশে ফিরেছেন দুবাই থেকে থাইল্যান্ডে পাচার ও পরে মিয়ানমারে স্ক্যাম সেন্টারে বন্দী 18 বাংলাদেশি। মানব পাচারের নির্মম শিকার হয়ে দীর্ঘদিন স্ক্যাম সেন্টারে বন্দী জীবন কাটিয়েছেন তারা। বলেন, কাজের টার্গেট পূরণ করতে না পারলে করা হতো নির্মম নির্যাতন। পরিবার জানায়, অতিরিক্ত অর্থ আয়ের লোভ দেখিয়ে তাদেরকে মিয়ানমারে চীনের মাফিয়াদের কাছে বিক্রি করে দিয়েছিল দালাল চক্র। বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা, মানব পাচারের শিকার 18 বাংলাদেশির পরিবারের। বুধবার রাত 1:45টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন তারা। বিমানবন্দরে আপনজনদের পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে, দেন দুর্বিষহ জীবনের বর্ণনা। বন্দিদশা থেকে ফেরত বাংলাদেশিরা বলেন, ভবিষ্যতের ভালো প্রলোভন দেখিয়ে মানব পাচারকারীরা তাদের প্রথমে থাইল্যান্ড নিয়ে যায়, এরপর মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়। সেখানে তাদের সাইবার অপরাধমূলক কাজে বাধ্য করা হতো, আর প্রতিদিন তারা সেখানে বেঁচে থাকার জন্য লড়াই করতেন। তোরা আমাদের নদীতে নিয়ে যায়, কি বলে ভোটে উঠো, তোমাদের ওই পারে যেতে হবে। ওই পারে যাই, নদী পাস করার পরে ওইখানে আমরা যে লোকেশনে যাই সেটা আর থাইল্যান্ডে ছিল না, ওটা মায়ানমার চলে গেছে। বিগত 6 মাস আটকা ছিলাম। ওখানকার যে পরিস্থিতি ছিলাম, যে অত্যাচার নির্যাতন করছে আমাদের, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা ওখানে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জীবিত ফিরে আসবো আমাদের বাবা মার কাছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, অতিরিক্ত অর্থ আয়ের লোভ দেখিয়ে মিয়ানমারে চাইনিজ মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় দালাল চক্র। এসব মানব পাচারকারী আর দালালদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। ওই দালাল মূলত নিয়ে গেছে মায়ানমারে, চাইনিজদের সাথে যোগাযোগ ছিল, ওখানে নিয়ে গিয়ে 1.5 বছরে কন্ট্যাক্ট করে বিক্রি করে দিছিল। এরা গেমিংসের কাম করে, টার্গেট দিত, টার্গেট পূরণ না হলে ইলেকট্রিক শর্ট। যারা দালাল চক্র আছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এবং দ্বিতীয়ত যেন কোনো মানব পাচারকারীর হাতে আমাদের দেশের ছেলে ভাই কেউ যেন আত্মীয় স্বজন জিম্মি না হয়। থাইল্যান্ড মিয়ানমার যৌথ বাহিনী সম্প্রতি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে বলে জানান ব্র্যাকের সিনিয়র ম্যানেজার আজিজ আহমেদ। বলেন, এসব বন্দি শিবিরে আইটি খাতের লোকজনদের অতিরিক্ত অর্থ আয়ের লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা যখন এটা যোগাযোগ করি তখন থাইল্যান্ড অ্যাম্বাসির বাংলাদেশি অ্যাম্বাসি হচ্ছে যে এটা নিয়ে আগায়, এবং পরবর্তীতে এটা ওই কোম্পানি বা ওই থাইল্যান্ডের সরকারের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে মূলত তাদেরকে ওই জায়গা থেকে উদ্ধার করে এই আজকে তারা ফ্লাইটে আসছে। অবশেষে ভুক্তভোগীদের পরিবার, ব্র্যাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস প্রচেষ্টায় সেই দুঃসহ বন্দিদশা থেকে মুক্তি মিলেছে তাদের। মঙ্গলবার রাতে দেশে ফেরেন তারা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।